sallallahu alayhi wasallam. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Allahumma Sayyidina Maulana Muhammad wa ala alihi sallallahu ala Muhammad sallallahu ala Muhammad Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. আপনি যে মদিনা হইতে আশিকদের পারেন দেখিতে, আশিকদের লাশ কবরে রাখিলে নবী লয়েন গো আদর করে সাল্লাল্লাহু Muhammad sallallahu Habibe Mustafa Sarwar do alam. আপনি যে নূরেতে পয়দা, সেই নূরে তমাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা, আশিকদের গলারি মালা সাল্লাল্লাহু মুহাম্মাদ sallallahu ala Muhammad. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. রব্বি করিমের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বি করিম আমাদেরকে পবিত্র জিলকদ মাসে জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন,
সেজন্য আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি আমাদের নবী দু জাহানের বাদশা সরওয়ারে দু আলম হাবিব কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই আমার, আজকের আলোচনার বিষয় হচ্ছে জাহান্নামের অবস্থা। জাহান্নাম কাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে তার হাবিবে কিবরিয়াকে আজ থেকে 1450 বছর আগে তিনি মেসেজ করে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা, যে জাহান্নামকে উত্তপ্ত করেছেন, তাপ দিয়েছেন মানুষ এবং পাথর দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়াতে সামান্য তাপ আমরা সহ্য করতে পারি না। সামান্য, যেমন মনে করেন 40 ডিগ্রি তাপমাত্রা হলে আমরা সহ্য করতে পারি না, ধৈর্যহারা হয়ে যায়। আল্লাহ বলেছেন দুনিয়ার তাপমাত্রার চাইতে 70 গুণ বেশি তাপমাত্রা হচ্ছে জাহান্নামের আগুনের তাপ। নাউজুবিল্লাহ বলবেন না? 70 গুণ। মনে করেন দুনিয়ার সর্বোচ্চ তাপমাত্রা মনে করেন 70 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর কোনো কোনো জায়গায় এত তাপমাত্রা পড়ে তাদের জুতো পর্যন্ত গলে যায়। বাংলাদেশে কত? 40 ডিগ্রি হাইস্ট, 42 ডিগ্রি। সৌদি আরবে আপনি যান, বর্তমানে যে হাজিরা গেছে, বর্তমানে সৌদি আরবে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রির উপরে। কত ডিগ্রি? 50 ডিগ্রির উপরে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে প্রায় 70 ডিগ্রির উপরে তাপমাত্রা পড়ে। কত ডিগ্রি? আমাদের এখন আজকে বাংলাদেশে কত? হাইস্ট 35 ডিগ্রি। কত ডিগ্রি? তো একজন কৃষককে আজকে জিজ্ঞেস করেন, সে কাজ করে আসছে মাঠ থেকে, তারে জিজ্ঞেস করেন আজকের মতো গরম আর কোনোদিন পড়ে না, বলবে কিনা? অথচ কত ডিগ্রি? 35। কত? 35, 32, 33 এরকম। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি তাপমাত্রা যেই দেশে পড়ে, ওই দেশে প্রায় 70 ডিগ্রি তাপমাত্রা। কত ডিগ্রি? ওরা ডিম ভাজি করতে পারে, রাস্তার উপরে ডিম ভাজি করতে পারে। আল্লাহ বলেন দুনিয়ার সর্বোচ্চ তাপমাত্রা এটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। কত ভাগ? 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার 70 ডিগ্রি তাপমাত্রা পৃথিবীর যেই প্রান্তরে পড়ে, ওই তাপমাত্রার হিসাবে জাহান্নামের কয় ভাগের 1 ভাগ? 70 ভাগের 1। আমার কথাগুলো বুঝেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমার আজকের আলোচনা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম মুনাফিক, মুরতাদ, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুনাফিক, বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোরের জন্য ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এদের জন্য জাহান্নাম কি আছে? অপেক্ষায় আছে। আর কথাগুলো বুঝেন প্রিয় ভাই আমার? তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআন স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলছেন তুমি আগে বাঁচো, আগে তোমাকে বাঁচতে হবে। ও আহলিকুম, তারপরে তোমার আহালদেরকে, পরিবারদেরকে, প্রতিবেশীদেরকে বাঁচাতে হবে। ও আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারা, জাহান্নামকে আল্লাহ তাআলা তাপ দিয়েছেন, উত্তপ্ত করেছেন পাথর এবং মানুষ দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? একদিন নবী মুসা তিনি একদিন পাথরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হাদিসের মধ্যে এইভাবে আসছে যে মুসা কালিমুল্লাহ দেখতেছেন পাথর কাঁদে। বলেন কে কাঁদে? আবার বলেন, জোরে বলেন। পাথর কাঁদে। মুসা কালিমুল্লাহ পাথরকে প্রশ্ন করলেন, পাথর তুমি কেন কাঁদো?
পাথর জবাব দেয়, পয়গম্বর আমি কেন কাঁদি আপনি জানেন না? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ইন্ধন করেছেন। এজন্য পয়গম্বর আমি এজন্য কাঁদি। তাহলে পাথর কেন কাঁদে? জাহান্নামের ভয়ে কাঁদে। একটা পাথর কাঁদে জাহান্নামের ভয়ে। মুসা পয়গম্বর বললেন, পাথর তুমি জাহান্নামকে এত বেশি ভয় পাও? পাথর বললেন, জি পয়গম্বর, আমি জাহান্নামকে খুব ভয় পাই, কারণ দুনিয়ার সবচেয়ে বড় তাপ 70 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, ওই তাপমাত্রার অনুসারে জাহান্নামে 70 ভাগের কয় ভাগ? 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। আল্লাহর হাবিব বলেন, লাড়কি ধরিয়ে তোমরা যেই চুলার মধ্যে আগুন দাও, উত্তপ্ত আগুন যখন চুলার মধ্যে টকবক করে, যখন ভাত উতরায় ফেলে যেই আগুন দিয়া, সেই আগুনের যেই তাপমাত্রা হাবিবি কিবরিয়া কয়, ওই তাপমাত্রা জাহান্নামের 70 ভাগের কয় ভাগ? 1 ভাগ। যে আপনারা যে ভাত রাঁধেন না, ভাত তরকারি রাঁধেন না, তারপরে এই যে ফিস ডালাই দেয়, রাস্তায় যে ফিস ডালাই দেয়, এই যে ফিস ডালাই দেওয়ার সময় দেখবেন কি একেবারে মানে আগুন, প্রচন্ড পরিমাণ কি আগুন। আল্লাহর হাবিব বলেন, এই আগুনের তাপ জাহান্নামের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। হিসাব দুনিয়া দুনিয়া করতেছেন, দুনিয়া আপনার আপন জায়গা না, দুনিয়া আপনার আপন ঘর না, যেখানে আপনি চিরকাল থাকবেন না। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারকে রেড সিগন্যাল দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে ইন্ধন করেছে। প্রিয় ভাই, জাহান্নামকে 3000 বছর তাপ দিয়েছেন। বলেন কয় হাজার বছর? আমার সাথে কথা বলেন ভাই, কয় হাজার বছর? 3000 বছর। আল্লাহ তাআলা 1000 বছর জাহান্নামকে তাপ দেওয়ার পরে জাহান্নামকে প্রশ্ন করলো, জাহান্নাম তোমার কালার কেমন? জাহান্নাম জবাব দেয়, আমার কালার হচ্ছে সাদা। 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের কালার কি? সাদা। বলছে না, হবে না। যারা বেনামাজি, যারা বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, এদেরকে এই সাধারণ জাহান্নামে জ্বালালে হবে না, আবার 1000 বছর তাপ দাও। হাদিসের মধ্যে আসছে জাহান্নামকে আবার 1000 বছর তাপ দিবেন। কয় হাজার বছর? 1000 বছর। 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামকে প্রশ্ন করা হলো, জাহান্নাম এখন তোমার গায়ের রং কেমন? বললো এখন রং হচ্ছে লাল। বলবেন না, হবে না, আবার 1000 বছর তাপ দাও, আবার 1000 বছর ধরে তাপ দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম এখন তোমার রং কেমন? বলবে কালো। এজন্য প্রিয় ভাই আমার, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে জাহান্নাম মুনাফিকদের জন্য, মুশরিকদের জন্য, বেনামাজির জন্য, বেরোজগারের জন্য অপেক্ষমান আছে। ওই জাহান্নামের রং হচ্ছে কালো। বলেন কি? কালো। ওই জাহান্নামে যদি জ্বলতে চান তাহলে নামাজ পড়েন না। ওই জাহান্নামে জ্বলতে চাইলে বাটপারি করবেন, সিটারি করবেন, মুনাফিকি করবেন, পরের হক আত্মসাৎ করে চলবেন। জাহান্নামে যাওয়ার জন্য এই আমলগুলো যথেষ্ট। রাসূল বলেন, জাহান্নাম এত কঠিন জায়গা যে আমি যখন জাহান্নাম দেখেছিলাম, জাহান্নাম এমন জায়গা যাকে পোড়ানো হবে এই জাহান্নামের মধ্যে, তার চামড়াটা 70 গজ মোটা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 70 গজ মোটা হবে একটা চামড়া, জ্বলতে জ্বলতে 70 গজ মোটা। আল্লাহ বলবেন জাহান্নাম এমন একটা জায়গা, হাবিবে কিবরিয়া আপনি জানায় দেন, যেই জাহান্নামে যাওয়ার পরে আমি মৃত্যুকে তার জন্য হারাম করে দিয়েছি, কারণ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে তার মরণ হবে না, জীবনও হবে না। জাহান্নামীরা মরণ কামনা করবে। জাহান্নামে যখন তাদেরকে নিক্ষিপ্ত করা হবে, মালিক ফেরেশতা যখন ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দিবেন, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমাদেরকে দুনিয়া থেকে যেভাবে আপনি মৃত্যু দিয়ে আনছেন, আবার সেরকম একটা মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তখন জোরে আওয়াজ দিয়ে বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলবেন, জাহান্নামীরা রে, তোমরা যে জাহান্নামের মধ্যে আছো, এই জাহান্নামে কোনো মরণও নাই, জীবনও নাই। নাউজুবিল্লাহ করবেন না? জীবনও নাই বলতে কি বোঝায় জানেন? আচ্ছা বলেন, 24টা ঘন্টা আযাবের মধ্যে থাকলে এই জীবন আর কি জীবন?
কথা মনে বুঝেন না? সারাদিন যদি অশান্তিতে থাকেন, এটা কোনো জীবন হলো? শান্তি অশান্তি মিলেই তো জীবন। কিন্তু 24টা ঘন্টা যদি আপনি অশান্তির মধ্যে কাটান, তাহলে এটার কোনো জীবন আছে বলেন? এই জন্য বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম কি আছে? আমার দিকে তাকান না মিয়া। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আজকে যে সুদে টাকা লাগান মিয়া, খুব আরামে খাইতেছেন, সন্তানকে খাওয়াইতেছেন, দামি দামি ইলিশ মাছ, পরের হক মাইরা বিল্ডিং করতেছেন, করেন, সমস্যা নাই। পরের হক মাইরা মানুষের জায়গা আত্মসাৎ করতেছেন, সমস্যা নাই। আল্লাহ একজন আছেন, তিনি ধরবেন, আর তিনি ধরার মতো ধরবেন, আর তিনি আপনার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহ বলেন তুমি বাঁচো, তোমার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে কোনো শান্তি নেই, শুধু শাস্তি আর শাস্তি। রাসূল বলেছেন এই জাহান্নামে এমন হবে, আল্লাহর হাবিব বলেছেন যে জাহান্নামে মানুষ যখন মৃত্যু কামনা করবে, তখন ফেরেশতারা এসে বলবেন এটা এমন একটা জায়গা যেখানে কোনো মরণও নাই, যেখানে কোনো জীবনও নাই। তো ভাই আমার, আমাদের পরিবারকে বাঁচাতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে, আমাদের রাষ্ট্রকে বাঁচাতে হবে। কালকে আমি একজনকে জিজ্ঞেস করছি, খের উল্টাইতেছে সে, খের বুঝছেন? উত্তপ্ত রোদ কালকেও পড়ছে না? দুপুর 11টার সময় আমি কোন এক জায়গায় যাইতেছি, সে খের উল্টাইতেছে। এই 2টার সময়, 2টায় আমি নামাজ পড়ে আসছি, জোহরের নামাজ পড়ে বাসায় যাইতেছি, এমন সময় তিনি খের উল্টাইতেছে। তা আমি তারে বললাম যে ভাই নামাজ পড়ছেন? সে বলছে না, এখনো তো সময় পাই না, কাজ বাকি আছে। আমি বললাম আফসোস, আপনারা দুনিয়াও হারাইলেন, পরকালও হারাইলেন। এই কাজের কারণে, এই কর্মের কারণে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, অথচ আল্লাহ মাঠ ভরা ফসল দিয়েছেন। রিজিক পাওয়ার পরে সেই আল্লাহকে ভুলে গেছেন মিয়া? মাঠে এত ফসল দিয়েছেন, এত ধান দিয়েছেন মাঠে, সে আল্লাহর বিধান সলাতুল জোহরের নামাজ আপনি পড়লেন না, আসর পড়লেন না, আপনি ধান নিয়ে ব্যস্ত আছেন। এই বাটপার আছে না নাই? বলেন, কথা বলেন। তো হঠাৎ আবার আযাব দিলে তারা আবার আল্লাহকে ডাকা শুরু করে দেয়। এরকম বান্দা আছে না নাই? আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে দিয়েও পরীক্ষা করি, না দিয়েও পরীক্ষা করি। এজন্য মাঠ ভরা ফসল আইছে, আপনি খুশি আছেন। খুশি এভাবে হবে যেন আমি রব্বি কারীমের গোলামি যেন করতে পারি। কারণ জাহান্নাম তাদের জন্য যারা দুনিয়াতে নামাজ পড়বে না, জাহান্নাম তাদের জন্য যারা রোজা রাখবে না, জাহান্নাম তাদের জন্য যারা মিথ্যা কথা বলবে, জাহান্নাম তাদের জন্য যারা চুগলখড়ি করবে, জাহান্নাম তাদের জন্য যারা গীবত করবে, জাহান্নাম তাদের জন্য যারা বেপরদায় থাকবে, জাহান্নাম তাদের জন্য যারা সুদ খাবে, জাহান্নাম তাদের জন্য যারা ঘুষ খাবে, জাহান্নাম তাদের জন্য যারা মিথ্যা সাক্ষী দিবে, জাহান্নাম তাদের জন্য যারা দিনে দুপুরে মানুষের প্রতি জুলুম করবে, জাহান্নাম তাদের জন্য যারা অন্যের বাড়ির সামনে জায়গা দখল করবে, জাহান্নাম তাদের জন্য যাদের মুখের ভাষা ভালো না, জাহান্নাম তাদের জন্য যারা গালিগালাজ ছাড়া কথা বলে না, জাহান্নাম তাদের জন্য যারা সমিতি থেকে টাকা আয় না সংসার চালায়, জাহান্নাম তাদের জন্য যারা বেপরদায় তার স্ত্রীকে নামিয়ে দেয়, জাহান্নাম তাদের জন্য যাদের সন্তানকে হারাম পথে উপার্জন করার জন্য উৎসাহ করে, জাহান্নাম তাদের জন্য যে ব্যবসায়ীরা হারাম পথে ব্যবসা করে, জাহান্নাম তাদের জন্য যে ব্যবসায়ী পণ্যগুলো মজুদ রাখে দাম বাড়ানোর জন্য, জাহান্নাম তাদের জন্য যে রাষ্ট্রীয় নায়ক জনগণের প্রতি জুলুম করে, জাহান্নাম তাদের জন্য যে রাষ্ট্রীয় নায়ক জনগণকে ইচ্ছাপূর্বক ফাঁসি দেয়, যাকে খুশি তাকে শাস্তি দেয়, জাহান্নাম তাদের জন্য যারা দুনিয়াতে মানুষের সামনে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, জাহান্নাম তাদের জন্য যারা কোরআনের আয়াত মানে না, জাহান্নাম তাদের জন্য যারা মায়ের সঙ্গে অবাধ্য আচরণ করে, জাহান্নাম তাদের জন্য যারা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করে, জাহান্নাম তাদের জন্য যারা ভাই বোনের সম্পর্ক রাখে না, জাহান্নাম তাদের জন্য যারা কোরআনের আইন মানে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এবার খুলে দেখেন আপনি কোন কাতারে আছেন, কোন জায়গায় আপনি আছেন, কোনটার মধ্যে আছেন। আপনি একটু দেখেন, আপনি দেখেন কোনটার মধ্যে আছেন। যারা আমানতের খেয়ানত করবে তাদের জন্য জাহান্নাম, যারা মুনাফিকি করবে, যাদের মুখে মধু ভিতর বিষ, এরকম আছে না নাই? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই কথাগুলো মিয়া বুঝেন মিয়া? এত কষ্ট করেন মিয়া,
বা আবারে বাবা গল্প করে ধান পাইছি হুজুর এবার মাশাআল্লাহ পাইছি 40 মণ ধান। ভাই নামাজ পড়ছে হুজুর সময় পাই না কামের লাই। নিরুখ হারাম কোথায়কার, তোমার মতো বাটপার বান্দা আল্লাহর দরবারে কিভাবে হাজিরা দেবে তুমি আল্লাহর কাছে মিয়া? তুমি জোহর পড়ো না, আসর পড়ো না, তুমি আবার বলো ধান পাইছো 40 মণ। এই ধানের জন্য সামান্য, এই ধানের জন্য তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, অথচ এক ওয়াক্ত নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এক ওয়াক্ত নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত তিনি বলেছেন জাহান্নাম তাদের জন্য যারা বেনামাজি। প্রিয় ভাই আমার, এজন্য আপনার পরিবারকে বাঁচাতে হবে। বাঁচাবেন তো ইনশাআল্লাহ? কিভাবে বাঁচাবেন একটু ফর্মুলা বলে দেই। এইভাবে বাঁচাবেন যে আপনার পরিবারকে বলবেন, আপনার পরিবার আপনার সন্তানদেরকে বলবেন, আপনার সন্তানদেরকে বলবেন, আপনার ছেলেদেরকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন যে তোমার কারণে আমি যেন জাহান্নামে যেন না যেতে হই। এই জন্য প্রিয় ভাই আমার, জুমার নামাজকে আপনি যেমন গুরুত্ব দেন, সলাতুল জুমার নামাজ আপনি যেমন গুরুত্ব দেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজও তেমনি গুরুত্ব দিতে হবে। কারণ নামাজি বেনামাজির জন্য জান্নাত নাই, বেনামাজির সংসারের মধ্যে কোনো বরকত নাই, বেনামাজির সংসারে কোনো শান্তি নাই। ছেলেও নামাজ পড়ে না, বাপও নামাজ পড়ে না, ওই ছেলে বাপ দিয়ে কখনো শান্তি আসবে না পরিবারে। পরিবার কি রাষ্ট্রের মধ্যে, আপনি পুরো রাষ্ট্রকে শান্তিময় করতে হলে নামাজ দরকার। রাসূল বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজই পারে মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে। এজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনি যতই ভালো কাজ করেন না কেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, জান্নাতের চাবি যদি আপনার না থাকে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আউয়ালু মা ইউহাসাবু আবদি ইয়াউমুল কিয়ামাহ আস-সালাত, রাসূল বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হচ্ছে নামাজের। আল্লাহর হাবিব বলেছেন যে কিয়ামতের মাঠ এমন হবে যে হিসাব এত কঠিন হবে যে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জাহান্নামে যাওয়ার জন্য একটা বদ আমলে যথেষ্ট হয়ে পড়বে। আজকে যে এত নামাজ পড়েন, এত কিছু করেন, কিন্তু যদি আপনি আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক না রাখেন, আপনার বোনের সঙ্গে সম্পর্ক না রাখেন, আল্লাহ তাআলা মাহশরে যদি ধরে, আরে বান্দা তুমি আমার কাছে কি নিয়ে আসছো, আর বান্দা বলবেন আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, আল্লাহ বলবেন তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখছো, তুমি তোমার বোনের সাথে সম্পর্ক ভালো রাখছো? তখন কি জবাব দিবেন? একটা সামান্য বদ আমলের কারণে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। এজন্য প্রিয় ভাই আমার, কোরআন স্পষ্ট বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। এই হাদিসের ব্যাখ্যায় আসে যে জাহান্নাম মাহশরে উপস্থাপন করা হবে। জাহান্নামে 4টা পা থাকবে। বলেন কয়টা পা? কথা বলেন মিয়া। আকীদাতুত তাহাবীর মধ্যে আছে আল জান্নাতু ওয়ান নারু হাক্কুন, জান্নাত এবং জাহান্নাম সত্য, মাখলুকাতানে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদ হচ্ছে জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্য সৃষ্টি। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল লোক যাবে জান্নাতে যারা ডানপন্থী, ওয়া ফারিকুন ফিস সাঈর, যারা বামপন্থী শয়তানের দল থাকবে তারা যাবে কোথায়? জাহান্নামে। এজন্য জাহান্নাম যে সৃষ্টি আছে এটা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই জাহান্নামকে 2 বার শ্বাস নেয়। জাহান্নাম কয়বার শ্বাস নেয়? কথা বলেন কয়বার? 2 বার। হাদিসের মধ্যে আসছে একবার গরমকালে, একবার শীতকালে। জাহান্নামের শ্বাসের উপদ্রব আপনি কিভাবে বুঝবেন? রাসূল বলেন দুনিয়াতে যখন অতিরঞ্জিত গরম পড়ে তখন বুঝবে এটা জাহান্নামের একটা শ্বাস। জাহান্নামের একটা কি? শ্বাস। প্রিয় ভাই, বলতেছিলাম দুনিয়ার সবচেয়ে গরম, এই গরম দুনিয়ার সবচেয়ে তাপমাত্রা সবচেয়ে বেশি যেই দেশে পড়ে 70 ডিগ্রি সেলসিয়াস, জাহান্নামে 70 ভাগের 1 ভাগ। তো চিন্তা করে দেখেন, দুনিয়ার সামান্য তাপই আমি সহ্য করতে পারি না, আরো 69 ভাগ তাপমাত্রা পড়ে আছে, ওই জায়গায় আমি কেমনে থাকবো? রাসূল বলেন যে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে, ওই জাহান্নাম মাহশরে আল্লাহকে বলবেন আল্লাহ এবার আমাকে একটু ছেড়ে দাও, যারা বেনামাজি, যারা বেরোজগারি, দুনিয়াতে বেঈমান হয়ে মুনাফিক হয়ে যারা এসেছে আমি তাদেরকে একটু ধরতে চাই। জাহান্নামে 4টা পাও থাকবে। কয়টা পাও?
4টা পাও, একটা পায়ের মধ্যে 70,000 শিকল। কয়টা শিকল? 70,000 শিকল। হাদিসের মধ্যে আসছে একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। কত হাজার? 70,000। কি মনে হয় যে গল্প কেচ্ছা বলতেছি ভাই? এই হৃদয়ের মধ্যে গেঁথে নেন না ভাই কথাগুলো, তারপরে নিজের জন্য কাজে লাগান। আপনি জাহান্নামে জ্বলবেন। আপনার ছেলে যদি জান্নাতে যায়, আপনি জাহান্নামে জ্বলবেন। আপনার ছেলে আরামের জায়গায় থাকবে আর আপনি থাকবেন জাহান্নামে। কবরে আপনি একা থাকবেন, আপনার সন্তানরা বাড়িতে থাকবে, ভালো ভালো মাছ খাবে, গোস্ত খাবে, আপনি অথচ কবরের মধ্যে আযাব ভোগ করবেন। কেন জানেন? সন্তানকে খারাপ জায়গায় দিয়ে আসছেন, নিজেও খারাপ জায়গায় ছিলেন। এজন্য খারাপ জায়গা থেকে বিদায় হওয়ার কারণে কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত জাহান্নামে আপনাকে জ্বলতে হবে, সম্মুখীন হতে হবে। একটাবার চিন্তা করছেন, যেই ছেলে আপনার কবরে থাকবে না, যেই মেয়ে আপনার কবরে যাবে না, যেই স্ত্রী আপনার কবরে যাবে না, অথচ কবর থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, তাহলে সেই জাহান্নামে আপনি কেমনে থাকবেন? মাথাটা নিচু করে একটাবার চিন্তা করবেন। আয় হায়, চোখটা বন্ধ করে ভাববেন একটা মিনিটের জন্য যে আমি মরে গেছি। এই জিনিসটা ভাববেন যে আমি মরে গেছি, আমি নাই। এই জিনিসটা ভেবে চিন্তা করবেন, আয় হায়, আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, একমাত্র আমার পাশে কে আছেন? কথা বলেন। আল্লাহ আছেন। আল্লাহ ছাড়া কি কেউ আছে আমার? আল্লাহ ছাড়া বন্ধু কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ বন্ধু নাই। আল্লাহ ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এজন্য জাহান্নামের কয়টা পাও? 4টা পাও। একটা পার মধ্যে কয়টা শিকল? 70,000 শিকল। একটা শিকলে কয়টা ফেরেশতা? 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতা একটা শিকলে। 4টা পায়ে 428, 2,80,000 শিকল। 2,80,000 শিকলের মধ্যে প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা। গুণ করে দেখেন কত কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে নিয়ন্ত্রণ করে রাখছে, যেন উম্মতি মুহাম্মদীকে গ্রেস না করে, আক্রমণ না করে। এজন্য তারা আসার জন্য ব্যস্ত হয়ে পড়বে। কারণ ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যেই জাহান্নাম আমার জন্য, আপনার জন্য দুনিয়া থাকা অবস্থায় শুধু আল্লাহকে বলে, আল্লাহ আমাকে একটাবার শ্বাস নেওয়ার জন্য সুযোগ করে দেন। এজন্য জাহান্নামকে 2টা টাইম শ্বাস নেওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, একটা গরমকালে আর একটা শীতকালে। এই জন্য উত্তপ্ত গরম যখন পড়বে তখন বুঝবেন এটা জাহান্নামের একটা শ্বাস। অতিরিক্ত শীত যখন দুনিয়াতে পড়ে বুঝবেন এটাও জাহান্নামের একটা শ্বাস। এজন্য জাহান্নামের যদি শ্বাস যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নাম কত ভয়ঙ্কর। এই জন্য রাসূল বলেন এই জাহান্নাম এভাবে আসার জন্য, ধরার জন্য চেষ্টা করবেন। আল্লাহর হাবিব রহমতের পানি দিয়ে জাহান্নামকে পিছপা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা বলেছেন জাহান্নাম কাদের জন্য? জাহান্নাম তাদের জন্য লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে। নাউজুবিল্লাহ করবেন না? 1 নম্বরে কি? যারা সীমা লঙ্ঘন করে, যারা বাড়াবাড়ি করে, যারা জুলুম করে, যারা জালিম, যারা অন্যায়ভাবে আঘাত করে। যেমনি ভাবে আপনি দেখেছেন রিসেন্টলি ভারত পাকিস্তানের উপরে নির্বিচারে হামলা করার জন্য প্রস্তুত হয়ে পড়েছে। আপনারা দেখেছেন ভারত পাকিস্তান যুদ্ধ এখন লেগেই গেছে, কিন্তু পাকিস্তান যুদ্ধ চায় না। ভারত ইচ্ছাপূর্বকভাবে কাশ্মীরের উপরে হামলা করে তারা পাকিস্তানকে জড়িয়ে ফেলেছে। তারা 26 জনকে নিজেরাই হত্যা করেছে। ভারত নিজেদের মানুষ নিজেরাই হত্যা করে পাকিস্তানকে দোষারোপ করে পাকিস্তানকে যুদ্ধের মধ্যে নামানোর জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। আপনারা জানেন 1947 সাল থেকে ভারত পাকিস্তানের প্রতি একটা বন্ধুত্ব সম্পর্ক শেষ হয়ে গেছে, চ্যাট হয়ে গেছে। আজকে এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ, এটা যুদ্ধ মনে করবেন না, এটা গাজওয়ায়ে হিন্দের দিকে চলে যাচ্ছে। গাজওয়ায়ে হিন্দ কি জানেন? আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব বলেছেন হিন্দুদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। হিন্দুস্তানের জন্য আপনি দেখেন মুম্বাই শহর বলেন, দিল্লি শহর বলেন, তারপরে গুজরাট বলেন, তারপরে চেন্নাই বলেন, মুম্বাই বলেন, তারপরে আপনি কলকাতা বলেন,
মুসলমানরা কোনো জায়গায় নিরাপদ না, অথচ ভারতের মধ্যে প্রায় 40 কোটির উপরে মুসলমান আছে। আল্লাহর হাবিব বলেন, জালেম যখন জুলুম করবে তখন এই জালেম জুলুমের কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা গজব দিবেন। যেই গজবটা আপনারা দেখেছেন রিসেন্টলি হইতেছে ইসরায়েল, আপনারা দেখেছেন যে ইসরায়েলে বিশাল একটা দাবানল হচ্ছে, এই দাবানল তারা রক্ষা করতে পারতেছে না, আগুন শুধু বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা ফিলিস্তিন শিশুদের একটা কি আর্তনাদ। আপনারা দেখবেন এই যে যুদ্ধ যদি গাজওয়ায়ে হিন্দ হয়, গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, সুনানে নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, তিরমিজিতে এই হাদিস আছে, কালকে আমি এই হাদিসটা পড়েছি। রাসূল বলেছেন যে গাজওয়ায়ে হিন্দের দল হবে 3টা, মুসলমানদের দল হবে কয়টা? কথা বলেন না ভাই, মুসলমানদের দল কয়টা হবে? 3টা। 1 নম্বর দল যারা চূড়ান্তভাবে যুদ্ধ করবেন, 2 নম্বর দল কেউ পালিয়ে ভেগে যাবেন, মানে তারা ভয় পাবে, তারা চলে যাবে, আর 3 নম্বর দল তারা ভয় পাবে, তারা যাবেই না। রাসূল বলেছেন যারা এই গাজওয়ায়ে হিন্দ, হিন্দুদের সঙ্গে যারা যুদ্ধ করবে, এই যুদ্ধে মুসলমানরা এত বেশি মারা যাবে, তাদের রক্তের মধ্যে তারা ঢেউ খেলবে, এমন অবস্থাতে ভয়াবহ একটা যুদ্ধ হবে। কিন্তু শুনো, আশার নির্যাস হচ্ছে পূর্ব দিক থেকে আমি একটা বিজয়ের গন্ধ পাচ্ছি, যেই গন্ধটা রক্তের উপরে সাঁতার কাটে মুসলমানরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে গাজওয়ায়ে হিন্দ। কেউ কেউ এখন বর্তমান সময়ের সারা পৃথিবীর জাস্টিস তাকি ওসমানী, সারা পৃথিবীর নাম্বার 1 মুফতি, তিনি বলেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ, এই যুদ্ধটা গাজওয়ায়ে হিন্দের দিকে চলে যাচ্ছে। মুসলমান এক পর্যায়ে ভারত পাকিস্তানের যুদ্ধ কাশ্মীর নিয়ে হবে, পরবর্তীতে ভারত পাকিস্তান মূল দেশ নিয়ে হবে, পরবর্তীতে এই দেশ পুরো এশিয়া জড়িয়ে যাবে, আর এশিয়া পুরো ভারতকে মুসলিম কান্ট্রিগুলো ধরবেন। সুবহানাল্লাহ করবেন না? যেমন 1 নম্বর ধরবে কে? 1 নম্বর ধরবে পাকিস্তান, 2 নম্বর ধরবে বাংলাদেশ, 3 নম্বর ধরবে লিবিয়া, 4 নম্বর ধরবে বাংলাদেশের পাশে। রাসূল বলেছেন যারাই হিন্দুস্তানের যুদ্ধে লড়াই করে, যারাই ওই কাফেলায় অন্তর্ভুক্ত হবে তারাই জান্নাতি হবে, আর যারাই হিন্দুদেরকে ভয় পায় পালিয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ করবেন না? আল্লাহর হাবিব এটা বলেন না শুধু, রাসূল বলেছেন গাজওয়ায়ে হিন্দ, এই জালিমদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, এই জালিমদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, ওই মুসলমানদের শহীদ হবে বদরি কাফেলা সাহাবীর শহীদের সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, ভারত পাকিস্তানের যুদ্ধ মনে করবেন বাংলাদেশ নিরাপদ না, আপনি মনে করবেন যে বাংলাদেশ নিরাপদ না, আপনি মনে করবেন বাংলাদেশ নিরাপদ না। গতকালকে পত্রিকা পড়ে দেখলাম চীন বলেছে, তারা অলরেডি বলেছেন যে বাংলাদেশকে প্রতিরক্ষা করার জন্য তারা সৈন্য পাঠাবে, প্রয়োজন হলে তারা বাংলাদেশকে সাহায্য করবে। আপনারা দেখেছেন কালকেই কিন্তু সিলেট সীমান্তের মধ্যে ভারত বর্ডার বাংলাদেশ বর্ডারে কিন্তু হামলা হয়েছে, একটা খেলার মাঠ নিয়ে শুরু হয়ে গেছে। আর আপনারা দেখেছেন গতকালকে মুম্বাই একটা ছেলে বলেছেন যে বাংলাদেশ ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আগে পাকিস্তানকে ধরবো, তারপরে তোদেরকে মিসাইল খাওয়াবো, তোদেরকে ভাত খাওয়াবো না, তোদেরকে চাল দিব না, তোদেরকে ডাল দিব না। এজন্য প্রিয় ভাই আমার, মুসলমানের কখনো বন্ধু ইহুদি হতে পারে না, মুসলমানের কখনো বন্ধু খ্রিস্টান হতে পারে না, হিন্দুরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। অগ্রকণ্ঠে বজ্রকণ্ঠে বলতে হবে, মুসলমান কখনো ইহুদিদেরকে বন্ধু বানালে মুসলমানরা পস্তাতে হবে, মুসলমানরা মুসলমানদেরকে বন্ধু বানাতে হবে, কারণ মুসলমানের বিপদে একমাত্র মুসলমানে আসবে। কিন্তু ইহুদি, খ্রিস্টান, এই সমস্ত হিন্দু নাপাক তারাই মুসলমানদের উপর আক্রমণ করবে। আজকে আপনি দেখলে অবাক হয়ে যাবেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই সেই একটা এজেন্ট আছে ইন্ডিয়ার সবচেয়ে উগ্রপন্থী হিন্দু, এরা মুসলমান ভাইদেরকে ধইরা দুই পাশে পাও আর হাত ধইরা তরোয়াল দিয়া তারা জ্যান্ত মুসলমান ভাইটাকে এইভাবে আঘাত করে পেটটাকে 2 ভাগ করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। উত্তপ্ত কোথায় আছেন মিয়া? আছেন শুধু খানা নিয়া, আছেন মিয়া ধান নিয়া। কোন দিন দেখবেন পাকিস্তানকে ক্রস করে বাংলাদেশে মিসাইল পাঠায়? প্রস্তুত হয়ে নেন। এজন্য তো ডক্টর ইউনূস বলেছেন আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ যুদ্ধে সারা বিশ্ব যুদ্ধ লেগে গেছে। এখন যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করি তাহলে আমরা আত্মঘাতী হামলার মধ্যে হব। এজন্য প্রিয় ভাই আমার, আমরা সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে মুসলিম লীগ করেন, সব বাদ দিয়া পরিচয় হচ্ছে আমরা
আমরা বাংলার নাগরিক ঐক্যবদ্ধ যদি আপনার এক কাতারে না আসতে পারেন, এখন দেখেন পাকিস্তানে কিন্তু আপনাদের চাইতে বেশি ঘোলাটে, পাকিস্তান আপনাদের চাইতে বেশি ঘোলাটে, কিন্তু আজ পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ লাগা শুরু, পুরো পাকিস্তান ঐক্যবদ্ধ। সুবহানাল্লাহ বলেন না? পুরো পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তানের ছোট্ট ছোট্ট ইউনিভার্সিটির ছেলেরাও পর্যন্ত বলছেন আমরা সেনাবাহিনী ট্রেনিং করে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন না? এটাই হচ্ছে ঐক্য। ঐক্য ছাড়া কোনোদিন আপনি সফলতা পাবেন না। এজন্য প্রিয় ভাই আমার, আমি বললাম জালিমরা আমাদের উপর আক্রমণ করবে, কিন্তু জালিমদের জন্য অপেক্ষা আছে জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন না? জালিমদের জন্য অপেক্ষা কি? জাহান্নাম। জালিমরা ফিলিস্তিনের উপর হামলা করছে, জালিমরা এখন পাকিস্তানের উপর হামলা করতেছে, জালিমরা কয়দিন পরে আমাদের বাংলাদেশের উপরে হামলা করবে, জালিমরা কয়দিন পরে আফগানিস্তানের উপর হামলা করবে। তাই পৃথিবীর সমস্ত মুসলিম 200 কোটি মুসলমান একটা দেহের মতো। সুবহানাল্লাহ বলেন না? 200 কোটি মুসলমান একটা কি দেহের মতো। সারা পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ হয়, কখনো মুসলমানদেরকে তারা পরাজিত করতে পারবে না। এজন্য পরিসমাপ্তিতে বলবো, জাহান্নামে জালিমদের জন্য অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং পরকালে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করুক। বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।